ইউশরিকুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কত নম্বর আয়াত? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন লোক, একজন লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে, আর একজন লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা মাছির কারণে, সামান্য মাছির কারণে একজন লোক জান্নাতে চলে যাবে, একজন লোক জাহান্নামে গেল, এটা কেমন কথা? হাদিসটা আছে, আন সালমান ক্বালা দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন ওয়া দাখালা রাজুলুন আন নারা ফি যুবাবিন। একজন লোক একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে, আর একজন লোক একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা রাজুলানি আলা কওমিন, দুজন লোক একটা এলাকা, একটা জনবসতি এলাকা দিয়ে যাচ্ছিল। কদ আকাফু আলা সানামিন লাহুম, ওই রাস্তার পাশে একটা মূর্তি ছিল বা মাজার ছিল, যেখানে তারা সবসময় নীরবে দাঁড়িয়ে থাকতো, নীরবতা পালন করত। আকাফু, এই নীরবতা পালন করে না আমাদের দেশে? 1 মিনিট কেউ মরলে 1 মিনিট নীরবতা পালন করে। এটা কোত্থেকে আসছে জানেন? কে বলতে পারেন? এটা খ্রিস্টানদের থেকে আসছে। খ্রিস্টানদের ধর্মীয় মত হচ্ছে এই, যীশু খ্রিস্ট খ্রিস্টানদের সমস্ত পাপ নিয়ে উনি এই জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, ওদের সব পাপ মোচন হয়ে গেছে। এই জন্য যখনই কোনো ব্যক্তি মারা যায়, তখন যীশু খ্রিস্ট এসে ওর রুহটা নিয়ে যায়। তো রুহ নিতে আসলে যেন হইচই না হয়, এই জন্য কি করতে হবে? একেবারে নীরব নিশ্ছিদ্র পরিবেশ থাকতে হবে, যেখানে কোন রকম হইচই, কোন রকম কথাবার্তা না হয়। কারণ যীশু খ্রিস্ট আসবেন। যীশু এসে ওর রুহটাকে নিয়ে যায় পূত পবিত্র অবস্থায়। এই জন্য কি করতে হয়? 1 মিনিট নীরবতা পালন করতে হয়। তাহলে এই যে 1 মিনিট নীরবতা পালন করা, এটার জন্মসূত্র পাওয়া গেল। এখানে হাদিসে আছে, আকাফু আলা সানামিন লাহুম, ওরা এখানে নীরবে দাঁড়িয়ে থাকতো। আমাদের দেশেও দেখবেন যত মাজার সব কোথায়? রাস্তার পাশে। মনে হয় যেন সবগুলো মরছে গিয়ে রাস্তার পাশে। তা আবার রাস্তা বলতে রেল লাইনের পাশে না, কোন রাস্তার পাশে? বাস লাইনের পাশে, যাতে টাকা পয়সা আদায় করতে সুবিধা হয়, বাস থামাইয়ে দেয়। এই ঘটনা এখানে আসছে। লা ইয়ামুররু আলাইনা আল-ইয়াওমা আহাদুন ইল্লা কদ্দামা শাইআন, ওখান দিয়ে যে কেউ যায়, কেউ যেতে হলে তাকে কিছু দিয়ে যেতে হবে। আমার দেশে যাওয়ার পথে ফরিদপুর পার হলে একটা মাজার আছে, বিসমিল্লাহ শাহ মাজার। স্পিড ব্রেকার দেওয়া খুব বড় আকারে, যে কোনো গাড়ি থামতেই হবে, উপায় নাই, টাকা দাও। আল্লাহ বোধহয় বাঁচাই চোরার থেকে, কারণ এখন একটা বাইপাস রোড হয়ে গেছে, এখন ওই রাস্তার পরে না। এখন এইবার আসলাম তো ওই রাস্তা পরে নাই, মানে বাইপাস দিয়ে চলে আসছে। একটা শিরকের থেকে আল্লাহ বোধহয় বাঁচাইছে কিছু মানুষকে। একবার মাগরিবের সালাতের টাইম হয়ে গেল, তো বাসওয়ালা ওইখানে গিয়ে থামাই দিল নামাজ পড়ার জন্য। আমি বললাম যে সামনে যাও। এখন সব পাবলিক, যারা সাধারণ পাবলিক, তারা বলে হুজুর নামাজ পড়ার জন্য গাড়ি থামাই দেবে, আর হুজুর বলতেছে গাড়ি চালাও সামনে। এটা উল্টো হয়ে গেল না? তো সবাই একটু কেমন কেমন, হুজুর এটা কেমন কাজ হলে, নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের টাইম, আরো সময় তো লম্বা না, তো সামনে মসজিদ অনেক দূরে। আমি দূরে না হোক যে মাঠে নামাজ পড়বো, তবে এখানে পড়বো না। কারণ কি? যেই মসজিদের সঙ্গে মাজার থাকে, বা মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়, মাজারের টাকা দিয়ে মসজিদ রক্ষণাবেক্ষণ চলে, ইমামের বেতন দেওয়া হয়, ওখানে সালাত হয় না, মাকরুহ তাহরিমি হয়। মাকরুহ তাহরিমি কবরস্থান নামাজ পড়ার জন্য না, কবরস্থান মানুষ মাটি দেওয়ার জন্য, ওটা কবর। তো যাই হোক, বলছিলাম যে বিষয়টা, বর্তমানে অনেক কবর আছে এরকম, লা ইয়ামুররু আলাইনা আল-ইয়াওমা আহাদুন ইল্লা কদ্দামা শাইআন, কিছু দিয়ে যান। ফাকালু লিআহাদিহিমা, ওই দুইজনের একজনকে বলল, কদ্দিম শাইআন, কিছু জিনিস দাও, যা পারো দাও, যে যা পারেন, একটা কথা, যে যা পারেন কিছু দিয়ে যাও। ফা আবা, সে বলল যে না, আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু দেই না, আমি দিব না। ফা কুতিলা, তাকে হত্যা করা হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। ওয়া ক্বালু লিল আখার, আরেকজনকে বলল, কদ্দিম শাইআন, তুমি কিছু দাও।
ফাকালু, তো সে বলল আমার তো দেওয়ার কিছু নেই, আমি খালি হাতে আছি। ফাকালু কদ্দিমু আলাহু যুবাবান, একটা মাছি হলেও দাও। এটা মাছি বলতে তুচ্ছ জিনিস কি বোঝায়, সামান্য কিছু দাও। ফাকালা ওয়াইশ যুবাব, যুবাব দিয়ে করবা কি, মাছি দিয়ে করবা কি? ও ঠিকই একটা মাছি পড়ছে, থাপ্পড় মেরে মাছিটাকে ধরে দিয়ে দিল, নেয় মাছি নাও। মাজারওয়ালা তাকে ছেড়ে দিল। ফাকাদ্দামা যুবাবান ফাদাখালান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এই মাছিটাকে দেওয়ার কারণে জাহান্নামে চলে গেছে। একটা মাছি যদি এই মাজারে বা মূর্তিকে দেওয়ার কারণে জাহান্নামে চলে গিয়ে থাকে, তাহলে যারা বড় বড় ষাঁড়, মহিষ, গরু, দুম্বা, উট, ভেড়া এগুলো কিনে দেয় তারা কোথায় যাবে? এইগুলোর নাম দেয় ও মহাপবিত্র ওরস শরীফ। মহাপবিত্র, এটা ভালো করে বুঝে রাখেন, মহাপবিত্র আরবি কি জানেন কিছু? হায়রে মুসলিম, আল্লাহর 99টা নাম আছে। হাদিসে বলা আছে ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহর 99টা নাম রয়েছে। ফামান আহসাহা, যে ব্যক্তি এই 99টা নাম আয়ত্ত করবে, তার মানে পড়বে, অর্থ বুঝবে, সে অনুযায়ী ঈমান রাখবে, আমল করবে। ফামান আহসাহা, খালি মুখস্থ করবে না, তসবির মতো মুখস্থ করলো মানলো না, তত লাভ নাই। ফামান আহসাহা, এখানে হাফেজ হয় না, খালি আহসাহা, যেগুলোকে হেস নুন করলো, আহসা হাসিউন, আয়ত্ত রাখলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সেই 99টা নামের মধ্যে একটা নাম আছে কুদ্দুস। একটা নাম কি? এই কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে মহাপবিত্র। এটা আলেমরা বুঝবেন, কুদ্দুসুন মানে পবিত্র, কিন্তু ওখান থেকে কুদ্দুসের মুবালাগা বলে আরবিতে, মানে বেশি বুঝাবার জন্য। তাহলে কুদ্দুস মানে হচ্ছে এমনি, কুদুস মানে পবিত্র, আর কুদ্দুস মানে হচ্ছে মহাপবিত্র। তাহলে মহাপবিত্র কে? আর সেটা নিয়ে লাগাইলো কোথায়? মহা অপবিত্র জায়গায়। কোথায়? মহা অপবিত্র, যেখানে সবগুলোই অপবিত্র কাজ হয়। এই যে দেখাইলাম যায় গরু, এটা এই যে শিরিক। আপনি দেখেন একটা মাছি দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল, আর এখানে দিল কি? এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে আছে, 33,709 নম্বর হাদিস। তারপরে মুসনাদে আহমদের ভিতরে আছে জুহুদ অধ্যায়ে 22 নম্বর পৃষ্ঠায়। তারপরে খতিবের কিফায়াতে আছে 185 নম্বর পৃষ্ঠায়। আবু নুআইম আল হুলিয়া নামক কিতাবে উল্লেখ করেছেন প্রথম খণ্ডের 203 নম্বর হাদিস। বাইহাকির সোয়াবুল ঈমান অধ্যায় 6962 নম্বর হাদিস।